আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে শিব বাবুড্যাং ম্যাঙ্গো ইকো পার্কে, তো পার্ক থেকে কিছুটা আমি বের হয়ে গেছি। যে বাবুড্যাংয়ের এগুলো হচ্ছে বাইরগুলো অনেক সুন্দর। আমাদের বরন্দ এলাকার উঁচু নিচু জায়গাগুলো পুরো ওই পাহাড়ি এলাকাদের মতন, তাই আমি এগুলো দেখার জন্য উপলব্ধি করার জন্য আমি বের হয়ে গেছি। তো আমরা এসছি আজকে 3 জন। তো ওরা ভিতরে আছে, আমি আগে বের হয়ে গেছি। তো আমি সামনে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো তাদের জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করছি বসে থেকে। তারা আসলে একসাথে যাব। ইতিমধ্যে তারা এলো, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। তারা 2জন মিলে এসে আমাকে বলছে আগে বের হয়ে গেছি তুই। এই যে বাবুডাঙ্গের বড় বড় ড্যাং, উঁচা উঁচা ড্যাং দেখতে পাচ্ছেন। যত উপর দিকে যাবো তত উঁচা উঁচা ড্যাং। ঝর্ণাও আছে, ওটাও দেখাবো কিছুক্ষণের মাঝে। আর এটা হচ্ছে খাড়ি। এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখতে পাচ্ছেন চারিপাশে, এগুলো হচ্ছে কালাই, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য। যা অনেকেই জানে যে আমরা কালাইয়ের রুটি খেয়ে থাকি। এই কালাইয়ের রুটিগুলো এই গাছগুলো থেকে আমরা কালাই সংগ্রহ করে থাকি। ছোট্ট ছোট্ট কালাইগুলোকে আমরা গুঁড়ো করে তারপরে আমরা রুটি করে খাই। আজকে অফডে ছুটির দিন, আমরা চলে এসেছি ঘুরতে চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং এলাকা। এখানে সারি সারি আম বাগান আর কালাই লাগা আছে। আমাদের যে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত খাবার কালাইয়ের রুটি, এই কালাই ফসল, এদিকে দেখো, এই ফসল থেকে কালাইয়ের আটা তৈরি হয়, সেই রুটি আমরা খাই। এখন আমরা যাব ওই দূরের ওই উঁচু ডাং বা পাহাড়। এদিকে উঁচু ডাং বা পাহাড় আছে, ম্যাঙ্গো সিটি পার্ক আছে, আমাদের বাবুডাইংয়ের ঐতিহ্য। আমরা 3জন, 2 ভাই ও চাচা ঘুরতে এসেছি। এখন আমরা চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং ঘুরে ঘুরে দেখব এবং এই গ্রামীণ পরিবেশ উপভোগ করব। তো ফেসবুক বন্ধুরা, আপনারা যারা এই বাবুডাইং ঘুরতে আসবেন অবশ্যই পানির সাথে নিয়ে আসবেন। মানে যে প্রচুর পরিমাণে হাঁটা লাগবে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, তারপরে এই ডাঙের সীমানা শেষ হবে না। দেখতে যাচ্ছেন গরমে কি অবস্থা। অবশ্যই অবশ্যই পানি নিয়ে আসবেন এগুলো জায়গায় আসলে। এই কাকা দেখতে পাচ্ছেন কিভাবে ঘেরেছে, প্রচুর প্রচুর ঘাম আর রোদের তো তাপমাত্রা আছে, টেম্পারেচার। পাহাড়ি অঞ্চলে যেরকম জুম চাষ করা হয়, আমাদের এই বরেন্দ্র অঞ্চলে হচ্ছে যে পাহাড়ের ঢাল, এই যে দুপাশে ডাং, এটা হচ্ছে নিম্নভূমি। এই নিম্নভূমি হচ্ছে ফসল চাষের জন্য উপযোগী। এখানে ধান লাগানো হয়েছে, ধানে এখন শীষ ফুটছে। আর অল্প কিছুদিন, অর্থাৎ 20 থেকে 25 দিন পরে ইনশাল্লাহ এসব ধান পেকে যাবে। এবং এই চারিদিকে শুধু উঁচু উঁচু পাহাড়ের মতো ডাং। এদিকে ডাঙে কালাই লাগা আছে, এইদিকে চাষ করা হয় আপনার আম গাছ, সারি সারি আম গাছ, চারিদিকে প্রচুর আম গাছ এবং আম গাছের মধ্যে কালাই ফসল লাগা আছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে একটি নিম্নভূমি অঞ্চল। এটা হচ্ছে ধানের ক্ষেত, পুরো চারিদিকে পাহাড়ের ঢাল, নিম্নভূমি জায়গা। এই নিম্নভূমিতে ধান চাষ হয়। আর উপরে যেগুলো, ওগুলো ধান চাষ হয় না, ওগুলো বাগান এবং একটা কালাই এর জন্য উপযোগী। তো আজকে অনেক রোদের টেম্পারেচার, তারপর আমরা 3জন আসছি ঘুরতে। তো এখানে আসলে হাঁটার মন মানসিকতা নিয়ে আসতে হবে। অনেক অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, অনেক অনেক জায়গা নিয়ে বাবুডাইং অবস্থিত। এখানে আসলে প্রচুর হাঁটতে হবে এবং সাথে পানি ও খাবার নিয়ে আসবে। মানে তৃষ্ণায় পিপাসাতে মনে হচ্ছে গলা ফেটে যাচ্ছে, এরকম অবস্থা আমাদের। তো বন্ধুরা, আপনারা যারা বাবুডাইং আসতে চান, গুগলে সার্চ করলেই বাবুডাইং এর অ্যাড্রেস পেয়ে যাবেন। আর অবশ্যই সবাইকে নিয়ে ঘুরতে আসবেন। সামনে পার্ক আছে, ম্যাঙ্গো পার্ক, ওখানে অনেক কিছু দেখার আছে।
আমরা এখন পাহাড় থেকে একটু নিচের দিকে আসছি, ডাইং অঞ্চল, যা উঁচু নিচু পাহাড় এগুলো দেখার জন্য। পোকা থাকতে পারে, তাই এগুলো থেকে সাবধানে থাকবেন। যত উপরে যাবেন ততই দেখতে পাবেন কত উঁচু উঁচু জায়গা। যত উপর দিকে যাব পাহাড়ি এলাকার মতন। এখানে একটা ঝর্ণা ছিল, তো ওটা আমরা খুঁজে পাচ্ছি না। এই যে পাইছি, কিন্তু এখন পানি নাই, পানি নাই, পানি শূন্য। আমি বলতেছি তো যে এখানে আসলো, এই যে এখন পানি কমের জন্য এই ঝর্ণাটা এই জায়গা দেখার জন্য আমাদের জলাহার যেতে হবে, জলাহার। দেখতে তো পাচ্ছেন, এই জায়গাতে ঝর্ণা ছিল। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় খাড়ি বলে। বর্ষাকালে যখন বৃষ্টির পানি, আমরা এখন নিম্ন জায়গায় আছি, নিচু জায়গায়, বর্ষাকালে যে বৃষ্টির পানি হয় সেই বৃষ্টি এই খাড়িতে জমা হয়। এই পানি দিয়ে আমরা চাষাবাদ করে থাকি এই নিম্ন অঞ্চলগুলো, এবং বর্ষাকালে এটা পানি ওভারহেড হয়ে এই পারে পতিত হয়। এদিকেও খাড়ি চলে গেল, তবে পানি চাষাবাদের জন্য ধরে রাখার জন্য এই কৃত্রিম বাঁধটা তৈরি করা হয়েছে। দেখতে তো পাচ্ছেন, ওই যে পাহাড় থেকে আবার এই পাহাড়ে এসেছি। দেখেন উঁচু আর উঁচু, যত যাবো উঁচু, পাহাড়ি এলাকার মতো। পাহাড় আর পাহাড়। প্রচন্ড রোদে আমাদেরও অবস্থা ছিল দেখার মতো। 3 ঘন্টা তীব্র রোদে হাঁটার পর আমরা আমাদের স্পটে এসে পৌঁছালাম। আপনার অনুভূতি কি কাকা? এরকম অনুভূতি বলার কথা না। যে লাঠি কিসের জন্য? লাঠি, এই যে পাহাড়টার বাইরে উঠার জন্য লাঠি। প্রচুর কষ্ট করে পাহাড় বাইরে এলাম তো। তোমার কি হবে অনুভূতি? প্রচুর গরম।